উত্তরবঙ্গে বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ির ওপর আক্রমণ ও সাংসদ খগেন মুর্মুকে মারধরের ঘটনায় ৩৫৫ ধারার দাবিতে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক কাকটিয়া বাজারে অবরোধ করল বিজেপি। অবরোধের জন্য ব্যাপক যানজটের সৃষ্টি হয়। আপনারা সকলে ইতিমধ্যে জেনেছেন আমাদের উত্তরবঙ্গে যে ভয়াবহ যে বন্যার সৃষ্টি হয়েছে, সেই বন্যায় একাধারে ২১ জন যখন মানুষজন তারা রাজ্য সরকারের অব্যবস্থার কারণে যখন মারা গিয়েলেন, তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের পাশে না দাঁড়িয়ে, তাদের পাশে দাঁড়িয়ে সমবেদনা না জানিয়ে গতকাল কলকাতা মহানগরীতে দুর্গা কার্নিভালে যেভাবে তিনি নৃত্য করে উত্তরবঙ্গের মানুষকে প্রতি যে বঞ্চনা, যে অবহেলা, যে পরিচয় তিনি দিয়েছেন, আর অপরদিকে আমাদের ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের মাননীয় সাংসদগণ, বিধায়কগণ যখন প্রতিনিয়ত মানুষের পাশে থেকে মানুষকে পরিষেবা দিচ্ছিলেন, ঠিক সেরকমই একটি মুহূর্তে ওই উত্তরবঙ্গের জনপ্রিয় আমাদের সাংসদ সম্মানীয় খগেন মুর্মু মহোদয় এবং আমাদের পশ্চিমবঙ্গ বিধানসভার জনপ্রিয় মুখ্য সচেতক তথা বিধায়ক শিলিগুড়ির শঙ্কর ঘোষের নেতৃত্বে কেন্দ্র সরকারের ত্রাণের বার্তা নিয়ে যখন মানুষের কাছে যাচ্ছিলেন, তখন উত্তরবঙ্গের নাগরাকাটা এলাকায় তৃণমূলের হারমাদ বাহিনীরা, যারা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষ হিসাবে অবস্থান করছিলেন, তারা আমাদের মাননীয় সাংসদ মহোদয়ের মাথায় পাথর ছুঁড়ে যেভাবে তাকে গ্রিভিয়াস ইনজোর্ড করেছেন, যেভাবে রক্তাক্ত করেছেন, এখন তার প্রাণ যায় যায় অবস্থা। এহেন অবস্থায় তিনি উত্তরবঙ্গের একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসা ব্যবস্থার মধ্যে অবস্থান করছেন। সঙ্গে আমাদের বিধায়ক মহাশয়কে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে। উভয়ের গাড়ি এমনভাবে ভাঙচুর করা হয়েছে যাকে ব্যবহার করার অনুপযুক্ত হিসেবে অবস্থান করছেন। সেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কোনো অনুতপ্ত বোধ না করে সেখানে গিয়ে যেভাবে তিনি বেহালাপনার মতো করে যেভাবে তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, তাতে আমরা সকলে অভিভূত। তাই আমাদের প্রিয় দল ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে সারা বাংলা জুড়ে আজকে এই অবরোধ কর্মসূচির মাধ্যম দিয়ে এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার পাশাপাশি এই রাজ্য সরকারের যে বেহাল প্রশাসনিক ব্যবস্থা পুনঃ অবস্থান করছে, সেই প্রশাসনিক ব্যবস্থা যেভাবে ভেঙে পড়েছে, তাই এই সরকারের নৈতিক দায়িত্বই নেই একটা মিনিটের জন্য ক্ষমতায় থাকা উচিত। তাই তাদের বিরুদ্ধে যাতে ৩৫৫ ধারা জারি করে অবিলম্বে এই সরকারকে বরখাস্ত করা যায়, তাদের প্রশাসনিক ক্ষমতা কেড়ে নেওয়া যায়, এলাকায় শান্তি স্থাপনের স্বার্থে রাজ্যপাল মহোদয় কেন্দ্র সরকারের যাতে দৃষ্টি আকর্ষণ করেন সাংবিধানিক দৃষ্টিভঙ্গিতে, তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আজকের এই আজকে আমরা অবরোধ কর্মসূচি করেছি। এই অবরোধ কর্মসূচি আর অন্য কোনো উদ্দেশ্য নয়, একটি উদ্দেশ্য মমতা ব্যানার্জি পদত্যাগ আর এই সরকারের বিরুদ্ধে ৩৫৫ লাগু করা। ইলেকট্রিক স্কুটি কিনলে পেয়ে যাবেন আকর্ষণীয় অফার, গাড়ি কিনলে পেয়ে যাবেন ৯টি গিফট। কি বিশ্বাস হচ্ছে না বুঝি? অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস। ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন ৯টি গিফট, থাকছে বিশেষ ইএমআই এর সুবিধা। মাত্র ৫,০০০ টাকার ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার আইটেম। থাকছে একটি এলইডি টিভি, ট্রলি ব্যাগ, সিট কভার, রান কভার, হেলমেট, সোনার পলা, ব্লুটুথ সাউন্ড সেট, আরও অনেক কিছু। তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইলসে। ঠিকানা শ্রীরামপুর ঘাট, ময়না, পূর্ব মেদিনীপুর। এই পুজোতে কম খরচে আপনার এবং পরিবারের কেনাকাটার একটাই ঠিকানা, রাধামণির হোলসেল মার্কেট, অপূর্ব হাটে। আরপি শাড়ি ঘর অ্যান্ড রেডিমেড সেন্টারে কেনাকাটা করুন হোলসেল মূল্যে। আমাদের এখানে পেয়ে যাবেন তাঁতের শাড়ি, সিল্ক, বেনারসি, টাঙ্গাইল, কাঞ্জিভরম, জারদৌসি, ছাপা শাড়ি, সাথে লেহেঙ্গার বিপুল সম্ভার। সেই সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি, জিন্স, কটন শার্ট, টি শার্টের বিপুল কালেকশন। আমাদের ঠিকানা আরপি শাড়ি ঘর অ্যান্ড রেডিমেড সেন্টার, রাধামণি, অপূর্ব হাটের দ্বিতলে। এছাড়াও আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে। কল করুন 9733037245।
এই নাম্বারে। শর্তাবলী প্রযোজ্য। পুজো আসছে, তাই পুজোতে সাজতে কার না ভালো লাগে। পুজো উপলক্ষে আরপি জুয়েলার্সে শুরু হয়ে গিয়েছে ধামাকা অফার। গহনার মজুরির ওপর থাকছে 30% ছাড়। তাই দেরি না করে আজকে চলে আসুন আরপি জুয়েলার্স নিমতৌরি শোরুমে। আমাদের ঠিকানা আরপি জুয়েলার্স নিমতৌরি রায় মার্কেটের মধ্যে। আমাদের আরো একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে। কল করুন 9733037245 এই নম্বরে। শর্তাবলী প্রযোজ্য।